মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগেই মানুষের শরীর পচে যায়, তারপরও মানুষের অহংকার কমে না। তারপরও বলে, আমাকে চিনিস? রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। মরতে সবাইকে হবে, কিন্তু মরতে কেউ চায় না। আজ পরিস্থিতি আরও জটিল। অন্ন সবারই চাই, কিন্তু কেউ চাষাবাদ করতে চায় না। জল সবারই চাই, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। দুধ সবারই দরকার, কিন্তু কেউ গরু পোষতে চায় না। ছায়া সবারই চাই, কিন্তু কেউ গাছ লাগাতে চায় না। ঘরে সবারই বউ চাই, কিন্তু কন্যা সন্তান চায় না। 500 লোককে নিয়ে বিয়ে করতে যান, অথচ বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না। হিসাব করে দেখুন তো আপনি কাদেরকে খাওয়ান। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। শুধু অ্যালার্জি হলে মানুষের চুলকায় না, আপনি ভালো আছেন এটা জেনেও অনেকের চুলকায়। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ উগলায়। তাই কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সমাজকে কে কি দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। যার কাছে তোমার চোখের জলের কোনো গুরুত্ব নেই, তার জন্য কাঁদতে যেও না। যার কাছে তোমার বলা কথার কোনো গুরুত্ব নেই, তার জন্য অযথা নিজের শব্দ ব্যয় করো না। যার কাছে তোমার সময়ের কোনো গুরুত্ব নেই, তার জন্য কখনো নিজের মূল্যবান সময় নষ্ট করো না। পরিবার থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রী থেকে বড় কোনো বন্ধু নেই। এই জন্য পরিবার ছাড়া জীবন মূল্যহীন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। লজ্জা শরম হলো মেয়েদের সবচেয়ে সুন্দর গহনা। অবিবাহিত মেয়েটি যখন প্রেগনেন্ট, তখন মেয়েটি চিন্তা করে, মা এই কথা শুনলে তো আমাকে মেরেই ফেলবে। আর নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রী থেকে বড় কোনো বন্ধু নেই। এই জন্য পরিবার ছাড়া জীবন মূল্যহীন। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। লজ্জা শরম হলো মেয়েদের সবচেয়ে সুন্দর গহনা। অবিবাহিত মেয়েটি যখন প্রেগনেন্ট, তখন মেয়েটি চিন্তা করে, মা এই কথা শুনলে তো আমাকে মেরেই ফেলবে। আর মেয়ের পেটের বেবিটা বলে, মা আমাকে সত্যিই মেরে ফেলবে। কেউ যদি হিংসা করে, করতে দাও, মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। জাহাজের চারপাশ জল থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই জাহাজ ভেতরে প্রবেশ করে তখনই ডোবে। ঠিক তেমনি মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে, তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না।
যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কোনোদিনও তোমার ছিল না এবং হবেও না। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শুকনো উড়ে বেড়ায়। নিজের চেয়ে বারবার একটাই। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচেতে কিন্তু পরিশ্রমী ও একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং নিজ নিজ অবস্থান নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকে আত্মতৃপ্তি বলে। 1 বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। 1 মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহে হাসপাতালে ছিলেন। 1 দিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত। 1 ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করছে। 1 মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। 1 সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। ধনীরা খায় জমানো টাকা, গরিবেরা পায় ত্রাণ। মধ্যবিত্ত হাত পাতে না যদি যায় তার মান। চক্ষু লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায়, তবু তারা কারোর কাছে মুখ ফুটে না চায়। ধনীরা কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। বরফের চেয়ে ঠান্ডা হলো ধৈর্য, কারণ বরফ যা পারে না তার চেয়ে অনেক বেশি পারে ধৈর্য। জীবনে কাউকে পাওয়ার পরে যদি আরো ভালো কাউকে আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি তুমি হারিয়ে ফেলেছো। আমি সবসময় সুখী কেন জানো? কারণ আমি কারোর কাছ থেকে কিছু আশা করি না। প্রত্যাশা সবসময় কষ্টকর। জীবন অতি সংক্ষিপ্ত, তাই নিজের জীবনকে ভালোবাসো। সবসময় হাসি খুশি থেকো, শুধু নিজের জন্যই বাঁচো। কিছু বলার আগে শোনো, কিছু লেখার আগে ভাবো। ব্যয় করার আগে উপার্জন করো, ক্ষমা করার আগে প্রার্থনা করো, আঘাত পাওয়ার আগে অনুভব করো, কাউকে ঘৃণা করার আগে ভালোবাসো, প্রস্থান করার আগে চেষ্টা করো, আর মরার আগে বাঁচতে শেখো। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, পাহাড়ের সাথে নয়। যেটা পাবার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব ভাবিনি। এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশা সবই অভিনয়।